মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাদের প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। ধারণা করা হচ্ছিল সোমবার বা মঙ্গলবারের মধ্যে ইসলামাবাদ এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে সেই সম্ভাবনায় এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ ইরান তাদের দুটি গুরুত্বপূর্ণ শর্তে এখনও অনড় অবস্থানে রয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং জব্দ করা ইরানের সম্পদ মুক্ত করা এই দুটি বিষয়ই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো আলাদা বিষয় নয়, বরং এটি চলমান সংঘাতের একটি অংশ। তার ভাষায়, আলোচনার টেবিলও এখন যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা। তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন কোনো পদক্ষেপ নেয় যা প্রতিরোধ জোটের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে এর পরিণতি ভালো হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার অবস্থান পরিবর্তন করছে এবং অতিরিক্ত দাবি চাপিয়ে দিচ্ছে, যা আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। আজিজি বলেন, ইরান কখনো আলোচনাকে ভয় পায় না, তবে তারা স্পষ্ট করে দিয়েছে যে কোনো আলোচনায় তাদের নির্ধারিত সীমা অবশ্যই মেনে চলতে হবে। তিনি আরও জানান, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো আপোস করবে না। আলোচনা হবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসার উপর। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইসলামাবাদের সম্ভাব্য বৈঠক এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলছেন, ইরান আলোচনায় অংশ নিলেও সেটি হবে কঠোর শর্তের ভিত্তিতে এবং কৌশলগত বিবেচনায়। এদিকে চলমান উত্তেজনার কারণে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।